জাতীয় নাগরিক পার্টির যুব উইং জাতীয় যুব শক্তি পদযাত্রা শুরু হচ্ছে আজকে থেকে। আজকে আমাদের আত্মপ্রকাশ এবং এই অনুষ্ঠানে আওয়ামী লীগের যে আগত সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি। আওয়ামী লীগের কার্যালয়টির সামনেই এই আমরা জাতীয় নাগরিক জাতীয় যুব শক্তি আজকে বাংলাদেশের সকল শক্তির আত্মপ্রকাশ যুবকদের রাজনীতিতে শুধুমাত্র দলে দলে নিজেদের যোগদান করছেন এই বডিশয়ের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে আমরা সরে এসে তাদেরকে স্কিল, তাদের অ্যাক্টিভ যে কন্ট্রিবিউশন, অ্যাক্টিভ যে সিটিজেন হিসেবে প্রকাশ করার যেই রাস্তা, সেই রাস্তায় আমরা আজকে আত্মপ্রকাশ করলাম। আমরা চাই বাংলাদেশে আজ শুক্রবার 16 মে আত্মপ্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব শাখা জাতীয় যুব শক্তি। সাধারণ মানুষজন আস্তে আস্তে আত্মপ্রকাশ অনুষ্ঠানটিতে গত মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, দল গঠনের পর থেকেই তারা দেশের তরুণ শক্তিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 64 জেলায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলে তারা তথ্য সংগ্রহ করেছে। সেখান থেকে তারা ভাবছে নতুন বাংলাদেশ গড়তে কিভাবে এগিয়ে যাওয়া যায়। জাতীয় নাগরিক পার্টি তরুণদের ঐক্যবদ্ধ করে তারা তাদের যে শক্তি ছাড়ার উপায় নাই বলে জানিয়েছেন। এই পথকে কাজে লাগানোর জন্য তাদের একতাবদ্ধ তৈরি করতে হবে। যুব শাখা যুব শক্তি কাজী আয়েশা আহমেদ ইতিমধ্যে কথা বলছে দলে দলে স্মরণ করছি 71 থেকে 24 পর্যন্ত সকল শহীদদেরকে এবং আহতদেরকে। তাদেরকে মনে করি আমার বক্তব্য। আমরা মনে করি কারণ হচ্ছে দেশের শক্তি, দেশের প্রাণ। তাই আমাদের যুব বিজ্ঞান হচ্ছে যুব শক্তি, বাংলার শক্তি, যুব শক্তি, বাংলার মুক্তি, যুব শক্তি। আমরা চাই জনতার মুক্তি পাক। আর এটি অন্যান্য আজকে প্যান্ডেল লাগিয়ে জুলাই জাতীয় যুব শক্তি জাতীয় নাগরিক পার্টির যুব শাখা তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বিকালে তাদের আত্মপ্রকাশ 3টা বাজে আরম্ভ হয়। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ নাগরিক কমিটির সরকারি সদস্য সচিব জনাব আক্তার হোসেন। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের যুব শক্তির অন্যতম ধারক ও বাহক জনাব তারিকুল ইসলাম ভাই। মঞ্চে আরো উপবিষ্ট আছেন আমাদের যুব শক্তির অন্যতম আইকনিক লিডার জনাব তারিকুল ইসলাম ভাই। মঞ্চে আরো উপবিষ্ট আছেন আমাদের 24শে জুলাই যে সকল সহযোদ্ধা এই হাসিনার কাছ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য নিজের ভূমিকার সামনে দাঁড়িয়ে আহত হয়েছেন, সেই বীর যোদ্ধারা আজকে আমাদের মঞ্চে রয়েছেন। মঞ্চে আরো উপবিষ্ট রয়েছেন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও আমার সংগ্রামী বায়ু বন্ধুরা। সকলের মধ্যে রইল আমার সালাম ও শুভেচ্ছা। আমি আমার বক্তব্য শুরুটাই স্মরণ করতে চাই 1971 সাল থেকে শুরু করে 2024 সালে আমি তাদেরকে স্মরণ করতে চাই। 2024 সালে এই আমরা দেখতে পাচ্ছি অনেকেই যোগদান করছে এই জাতীয় যুব শক্তি যে জাতীয় নাগরিক পার্টির যুব শাখা তাদের আত্মপ্রকাশে। আমরা একজনের সাথে কথা বলবো। আপনাদের আসলে প্রত্যাশাটা কি? আজকে আসলে আমাদের আজকের প্রত্যাশা হচ্ছে এটি
নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণে যে কাজ করে যাচ্ছি তার একটি উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন। জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ হতে যাচ্ছে। আমরা এসেছি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মহোদয় আক্তার হোসেন ভাইয়ের এলাকা থেকে। আমরা এই জাতীয় যুব শক্তির হাতকে শক্তিশালিত করার জন্য আজকে আমাদের নিরন্তর প্রচেষ্টা। আমরা একই সাথে দেশবাসীর সকল যুবকদেরকে আহ্বান করছি, জাতীয় নাগরিক পার্টির একটি অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তিতে এসে এই যুব শক্তির হাতকে শক্তিশালিত করবে। আগামীর বাংলাদেশ হবে সাম্য, স্বাধীনতা এবং ন্যায্যতা। এই ন্যায্যতার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে, এই প্রত্যয় আমরা ব্যক্ত করছি এবং এই স্বপ্ন আমরা ধারণ করে এগিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ সমবেত হয়েছে আজকের এই জাতীয় যুব শক্তির হাতকে শক্তিশালিত করবার জন্য। থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যে আগের কার্যালয় ছিল সেই কার্যালয়তে এই জাতীয় যুব শক্তি আত্মপ্রকাশ করতে যাচ্ছে এই আওয়ামী লীগের আগের কার্যালয়ের সামনে। তো এই বিষয় নিয়ে যদি বলতেন। আসলে আপনি আওয়ামী লীগ অফিসের সামনে, মানে আওয়ামী লীগের অফিসের সামনে যে আজকে প্রোগ্রাম হচ্ছে, আজকে থেকে আওয়ামী লীগের কবর রচনা হলো। এই যেখানে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ যেখানে অন্যায়ের ত্রাস সৃষ্টি করেছিল, সেখানে আমাদের যুবশক্তি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাবে। সেই শক্তিকে আমরা আরও শক্তিশালী করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আশা করি যে এই বাংলাদেশের যে আবহাওয়ার জনসাধারণ তারা প্রত্যেকেই এই যুবশক্তিতে অংশগ্রহণ করবেন এবং যুবশক্তির হাতকে শক্তিশালী করবেন। কোথা থেকে এসেছিলেন? আমি রংপুর থেকে, আক্তার হোসেনের নেতৃত্বে রংপুর থেকে এসেছি। আমি রংপুর জেলার সংগঠক, সে ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান। আপনাদেরকে কি মেসেজ দেওয়া হয়েছিল রংপুরে? আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছিল যে আজকে যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে এবং আমরা সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানকে স্বতঃস্ফূর্তভাবে পালন করার জন্যই আমরা এসেছি রংপুর থেকে। ধন্যবাদ। আমরা আরও একজনের সাথে কথা বলবো। এই নাগরিক পার্টির যে যুব শাখা জাতীয় যুব শক্তি দলে দলে যোগদান করছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন। জি, আপনি কোথা থেকে এসেছিলেন? আমি সেই নোয়াখালী সেনবাগ থেকে কামরুজ্জামান ভাইয়ের মাধ্যমে এসেছি। আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো যে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ যেভাবে নতুন করে বাঁচতে শিখেছে তারই ধারাবাহিকতায় আজকে একটি যুব উইং, এনসিপির পক্ষ থেকে যুব উইংয়ের আত্মপ্রকাশ ঘটেছে। এই যুব উইং সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সকল দলের যে যুবকরা রয়েছে তারা দেশ ও ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশকে ঐক্যবদ্ধ একটি রাষ্ট্রে ঐক্যবদ্ধতার সাথে যাতে সবাই কাজ করে, আমি এই আশা করি রাখবো। পাশাপাশি যাদেরকে আমরা দেশ থেকে ঐক্যবদ্ধ হয়ে তাড়িয়ে দিয়েছি সেই স্বৈরাচার যাতে পুনরায় ফিরে আসতে না পারে, এজন্য আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন হতে পারে, কিন্তু স্বৈরাচারের সাথে আমরা যাতে আবার ঐক্যবদ্ধ থাকতে পারি, চিরকাল ঐক্যবদ্ধ থাকতে পারি। আমরা চাই কেউ যাতে স্বৈরাচার হয়ে দ্বিতীয়বার বাংলাদেশে ফিরে না আসতে পারে। পাশাপাশি নতুন করে যারা ক্ষমতায় আসবে, চাই জমাত আসুক, চাই বিএনপি আসুক, চাই অন্য কোনো দল আসুক, তারা যেন কোনোভাবে স্বৈরাচারী আচরণ না করে, আমরা সাধারণ মানুষ এটাই চাই। আমরা দেখতে পেয়েছিলাম যে জাতীয় নাগরিক পার্টি একটি দল আত্মপ্রকাশ হয়, পরবর্তীতে তাদের প্রতি প্রত্যাশা ছিল আজকে জাতীয় যুব শক্তি যে তাদের যে যুব শাখা, এই দলটির তাদের এই জাতীয় নাগরিক পার্টির এই যে যুব শাখা, যে যুব শক্তি, এর প্রতি প্রত্যাশা কেমন থাকবে? প্রত্যাশা অবশ্যই ভালো থাকবে, কারণ একটা দল গঠন হওয়ার পর তাদের যুবক, কৃষক, বিভিন্ন সেক্টরে তাদের আলাদা আলাদা শাখা হয়ে থাকে। তো তাদের দলকে সুনিয়ন্ত্রিতভাবে সারা বাংলাদেশব্যাপী পরিচিতি লাভ করার জন্য আলাদা একটা শাখা রয়েছে, যেটা হলো যুব উইং। আমরা আশা করব এনসিপি যেভাবে সকলের জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করতেছে, যুব উইং সেই জনপ্রিয়তা ধরে রাখবে এবং দেশের কাজ করবে, জনগণের বিপক্ষে যাবে না বলে সংগ্রামী মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা তাকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য রাখবেন রাশেদুল ইসলাম খালিদ, যুব শক্তির রাশেদুল নাগরিক ইসলাম পার্টি খালিদ পক্ষ থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই ভালো আছি তো নাকি সবাই ক্লান্ত? কেটে যাক বন্দি দশা, ফিরে আসুক মুক্তি। আমরা তরুণ, আমরাই তোমাদের, আমরাই যুব শক্তি। এই কে আসছে? যুব আসছে, সবাই বলে কে আসছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট রয়েছেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সেক্রেটারি আক্তার ভাই এবং মুখ্য সমন্বয়ক জনাব নাসির পাটোয়ারি ভাই সহ আরো সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আছেন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও সালাম। এবং সামনে উপবিষ্ট যারা রয়েছেন সংগ্রামী ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক অভিনন্দন। আমরা তরুণ, আমরা যুব,
আমাদের জানগার, আমরা হয়তো এখানে দাঁড়িয়ে আমাদের মনের সম্পূর্ণ কথাগুলো প্রকাশ করতে পারবো না, তবে এতটুকু ব্যক্ত রাখতে পারি যে আমাদের নতুন স্বপ্ন, নতুন দিগন্ত, যেটা নিয়ে আমরা যুব শক্তি সামনের দিকে এগিয়ে যাব। শুরুতে একটি কথা বলেছিলাম যে কেটে যাওয়া বন্দি দশা, এই বন্দি দশা বলতে আমাদের সব ধরনের বন্দি দশা, কালচারাল বন্দি দশা। আমরা ফ্যাসিবাদী আমলে এমন একটা সময় কাটিয়েছি যেখানে আমাদের কালচারাল দাসত্ব ছিল, আমাদের ওয়াজ মাহফিলে বাধা হতো, কাওয়ালি প্রোগ্রামে বাধা হতো, কি ঠিক কিনা? আপনার কি এগুলো সাক্ষী না? আপনারা কি এগুলো দেখেননি? কে কে দেখেননি হাত তুলে দেখান। সবাই দেখেছি। তার মানে আমরা আমাদের সামনের দিনগুলোতে সমস্ত প্রকার যত বাধা আছে, দাসত্ব আছে, সেগুলো থেকে মুক্ত বাতাসে ঘুরবো ফিরবো। আমাদের কোনো ওয়াজ মাহফিলে বাধা হবে না, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা হবে না। আমরা থাকবো চির উন্নত মনসির, আমরা আমাদের নিজেদের মতো চলবো। আমরা আজকে যারা যে উদ্দেশ্যে আমরা আজকের আয়োজন, সেটা হচ্ছে যুব শক্তির আত্মপ্রকাশ। আমি চাইবো আমাদের এই আত্মপ্রকাশ সফল হবে এবং আপনাদের আন্তরিকতা ও ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে খালেদ মোহাম্মদ মুস্তফা। জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠান আজ বিকেল 3টা বাজে আরম্ভ হয়ে গেছে। রাজনৈতিক সহকর্মীবৃন্দ, সিভিল সোসাইটি বন্ধুগণ, নাগরিক পার্টি দলটির প্রাণবন্ত তরুণ সমাজ, আসসালামু আলাইকুম। সংগঠনের লোকজন তারা এই মঞ্চ থেকে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সেই শহীদদের যারা 1952 সাল থেকে 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করেছেন। আমি আজ শুধু জাতীয় যুব শক্তির একজন সদস্য হিসেবে নয়, বরং একটি নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এমন একটি প্রজন্ম যারা আর উপেক্ষিত থাকবে না, অপব্যবহৃত হবে না, অথবা নীরব থাকবে না। আজ আমরা কেবল একটি যুব সংগঠনের সূচনা করছি না। Today we are launching a new era of politics, leadership and national imagination. আমরা 18 কোটির একটি দেশ, যার প্রায় অর্ধেক জনসংখ্যা 35 বছরের নিচে। আমরা শুধু ভবিষ্যৎ নই, আমরাই বর্তমান। তবুও লেটস বি অনেস্ট, এই তরুণ সমাজকে বহুবার অবহেলা করা হয়েছে, ম্যানিপুলেট করা হয়েছে এবং জাতীয় অগ্রগতির জন্য ক্ষমতায়িত না করে রাজনৈতিক খেলার জন্য অস্ত্র হিসেবে ব্যবহৃত করা হয়েছে। কোটি কোটি তরুণ তরুণী আজও কর্মহীন। তাদের এতদিন বলা হয়েছে তোমার সময় আসবে, ধৈর্য ধরো, কিন্তু ধৈর্য ধরতে ধরতে দুনিয়া এগিয়ে চলেছে। আর এদিকে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইতিমধ্যে আমাদের দুয়ারে। অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাইমেট শকস, জিওপলিটিক্যাল অ্যালায়েন্সের পালাবদলে এবং গ্লোবাল লেবার ডিমান্ড আমাদের অর্থনীতি ও চাকরির নিয়মগুলো নতুন করে লিখে দিচ্ছে। আজ আমরা এমন এক সময় বাস করছি যেখানে স্কিলস গ্যাপ বা দক্ষতার ঘাটতি দিনে দিনে বেড়ে চলছে। তরুণরা শিক্ষিত কিন্তু বেকার, উদ্যমী কিন্তু দিগ নির্দেশনাহীন, পৃথিবীর সাথে সংযুক্ত কিন্তু জীবনের উদ্দেশ্য থেকে বিচ্ছিন্ন। কেন? কারণ আমাদের তরুণদের কাঁধে চড়ে এই নষ্ট ব্যবস্থা নির্মিত হয়েছিল। আমরা এসেছি এই সংস্কৃতি বদলাতে। লেট মি টেল ইউ ওয়াই দিস মোমেন্ট ম্যাটার্স। 2024 সালের 5 আগস্টের পর আমরা একটি নতুন অধ্যায় প্রবেশ করেছি, আ নিউ পলিটিক্যাল এরা। এই নতুন অধ্যায়টি আমাদের কাছে নতুন চিন্তা ভাবনা, নতুন গভর্নেন্স মডেল এবং নতুন নেতৃত্বের পাইপলাইন দাবি করে। তাই আমরা এই নতুন ব্যবস্থাকে বলতে চাই পলিটিক্স 4.0। এবং এই পলিটিক্স 4.0 দাবি করে ইউথ জেনারেশন 4.0, যারা হবে গ্লোবালি ফ্লুয়েন্ট, ডিজিটালি সক্ষম এবং নৈতিকতায় শক্তিশালী। পলিটিক্স 4.0 তরুণদের আর কেবল প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না, বরং তাদের গড়ে তুলবে জাতি গঠনের কারিগর, সলিউশন ডিজাইনার্স এবং নীতি নির্ধারণের কো-ক্রিয়েটর হিসেবে। To our partners in development, from NGOs to development agencies, private sector to government institutions, academia to media, we request you to join hands and invite you not just to fund programs, but to build futures with us. This is a moment to align, invest and deliver on the promises of Bangladesh's youth dividend before it turns into a missed opportunity.
Jatiyo Yuva Shakti will be the bridge between ambitions and action. Let us co-design initiatives that upgrade youth systems, not just youth speeches. We want to reiterate to our partners in development. We are here, we are serious, and we are ready to co-create a new era of youth development in Bangladesh. Let us work together. The great vision here is a productive, ethical, empowered youth in Bangladesh. They are simply waiting for something real, very, very real. তারা কেবল বাস্তব কিছুর জন্য অপেক্ষা করছে। আজ আমরা তাদের ঠিক সেই জিনিসটি দিতে এসেছি। শুধু আশা নয়, বরং একটি রোডম্যাপ, শুধু স্বপ্ন নয়, বরং বাস্তব টুলস, শুধু প্ল্যাটফর্ম নয়, বরং পাওয়ার। ভাই ও বোনেরা আমার, আজ আমরা কেবল একটি উইং উদ্বোধন করছি না, আজ আমরা উদ্বোধন করছি একটি নতুন ফিলসফি অফ পলিটিক্স। আমরা উদ্বোধন করছি একটি রাজনীতি যা তরুণদের সম্মান করে, তাদের উন্নতির জন্য বিনিয়োগ করে এবং তাদের সঙ্গে নিয়ে গড়ে ওঠে। আসুন আমরা একসাথে প্রজন্ম গড়ে তুলতে এগিয়ে আসি, যারা বলবে আমরা আর কোনো সম্ভাবনা নষ্ট হতে দেব না, আর কখনো তরুণদের অপব্যবহার হতে দিব না। এখন আমাদের সময়, and we will rise with power. আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। এনসিপি জয় হোক, জাতীয় যুব শক্তি এগিয়ে যাক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ডাক্তার জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এনসিপি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমি শুরুতেই একটু আগে বলেছিলাম যে আমাদের এই যুব উইং, আজকে যুব শক্তি নামে যে আত্মপ্রকাশ ঘটছে, এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। এই প্রক্রিয়াটা কিভাবে হয়েছে এবং কেন আমাদের যুব উইং দরকার, এটা জাতীয় নাগরিক পার্টি যে আমাদের যার নেতৃত্বে আমরা এই যুব উইং এর আজকে যাত্রা শুরু করতে যাচ্ছি, যিনি এই কনসেপ্টটা নিয়ে কাজ করেছে, শুধু যুব উইং না, আমাদের মহিলা উইং, শ্রমিক উইং এবং অন্যান্য যে উইংগুলো আছে সেগুলো নিয়ে কাজ করছে নাসিরউদ্দিন পাটোয়ারির যে নেতৃত্বে এবং তার মাধ্যমে এবং তার লিডারশিপে আমরা একটা উপকমিটি ছিলাম। আমরা যাচাই বাছাই করে আমাদের যে কনসেপ্ট এবং আমাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করেছি। আজকে আমাদের দলের নাম অলরেডি আপনারা জানেন, জাতীয় যুব শক্তি হিসাবে আমরা আত্মপ্রকাশ করতে যাচ্ছি। পাশাপাশি আমাদের এই দলের যে পূর্ণাঙ্গ কমিটি, সেটা আমরা আজকে অ্যানাউন্স করব। সেই অ্যানাউন্স করার মুখ্য দায়িত্বটা আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি ওনার হাতে ছেড়ে দিচ্ছি, কারণ ওনার মাধ্যমে আমরা আজকে আমাদের নতুন লিডারশিপ পাবো, যাদের নেতৃত্বে আগামী দিনের আমাদের যুব শক্তি একটা নতুন ধরনের যুবকদেরকে নিয়ে কাজ করবে এবং বাংলাদেশের সকল যুবক একত্রিত করবে। সো এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকে যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া সর্বক্ষেত্র থেকে পঙ্গপালনে ছুটে আসা আমার তরুণ যুবক যুবতী ভাইয়েরা, আজকে আমরা একটি ঐতিহাসিক মহেন্দ্রক্ষণে দাঁড়িয়েছি এমন একটি জায়গায়, যে জায়গাটি ইতিহাসের যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই আপনাদের পিছনের অফিসটা একটি ঘৃণার স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে থাকবে। আপনাদের জন্য শুভকামনা যে আপনারা একটি ঐতিহাসিক আজকের এই প্রোগ্রামের সাক্ষী হতে পেরেছেন। এই যুবশক্তি কিভাবে আমরা গঠন করলাম, কিভাবে উৎপত্তি হলো, সে বিষয়ে আমি কিছু কথা বলবো। প্রথমে আমি শ্রদ্ধা পোষণ করছি 1947 সালের উপনিবেশ বিরোধী আজাদির লড়াইয়ে যারা শহীদ হয়েছিলেন। এই দক্ষিণ এশিয়াতে নিপীড়িত মানুষদেরকে মুক্তি দিয়ে একটি সমাজ, সুন্দর আশা ভবিষ্যৎ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে নিজেদের ঘর ভিটা মাটি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় নিজেদের রক্তক্ষরণ করে বর্ডারের এপাশ ওপাশ করে একটা সেটেলমেন্টের জায়গায় 3টি রাষ্ট্রের মধ্য দিয়ে সে আবার আমরা উপনীত হয়েছিলাম 1971 সালে,
যার মধ্য দিয়ে আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা আমরা অর্জন করেছিলাম। বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের হাজারো লক্ষ জনতা নেমে গিয়ে একটি ঐতিহাসিক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র বিশ্ববুকে জন্ম দিয়েছিল। সেই শহীদ ভাই বোনদের প্রতি শ্রদ্ধা পোষণ করছি, সাথে সাথে শ্রদ্ধা পোষণ করছি ৭৫ পরবর্তী সিপাহী জনতা যারা বুকে বুকে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন একটি ঐক্যের সন্ধানে বাংলাদেশকে একটি নতুন জায়গায় নিয়ে এসেছিল। শ্রদ্ধা ভরে স্মরণ করছি ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের লড়াকু সন্তানদেরকে, যারা রাজপথের মধ্য দিয়ে সামরিক জান্তাদেরকে বিতাড়িত করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে গিয়েছিল। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি ২০২৪-এর গণতান্ত্রিক উত্তরণের সেই বাঘা এবং বাঘিনীদেরকে, যারা রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়াতে একটি মর্যাদাকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের সন্তান, নিজেদের ভাই, নিজেদের বোন, নিজেদের আত্মীয় স্বজনকে রক্তগঙ্গার মধ্য দিয়ে আওয়ামী লীগ নামক একটি ফেসিবাদী শক্তিকে বাংলাদেশ থেকে বিতাড়ন করেছিল। আপনাদেরকে অভিনন্দন। আমরা একটি স্বৈরাচারের জঞ্জাল সরাতে পেরেছিলাম, কিন্তু আমাদের সামনে একটি ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ অপেক্ষা করছে, যেখানে আমরা একটি শক্তিশালী বাংলাদেশ রাষ্ট্র দক্ষিণ এশিয়াতে এবং বিশ্ব মঞ্চে জন্ম দিতে পারব। আপনারা জানেন, আমরা ক্যাম্পাসের সেই গাছের নিচে বসে আড্ডা পাঠ চক্রের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পথ নির্দেশক কি হবে সেগুলো আমরা তৈরি করেছিলাম। সেখানে গঠন হয়েছিল ছাত্র শক্তি। আজকে এই ছাত্র শক্তির কারণেই ফেসিবাদী শক্তি বাংলাদেশে যে গত ৫৩ বছরে জেঁকে বসেছিল, বাংলাদেশের আপামর জনতা, রাজনৈতিক দল, সকল পক্ষ গোষ্ঠীকে নিয়ে একটি সফল ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছিল। আজকে এখানে উপস্থিত আছেন সেই ছাত্র শক্তির সভাপতি, আমাদের বর্তমান জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সদস্য সচিব হিসেবে যিনি অ্যাক্টিং দায়িত্ব পালন করছেন, জনাব আক্তার হোসেন। আজকে আমরা আবার একটি ঐতিহাসিক মোমেন্টে উপস্থিত হয়েছি। সে আমাদের যুব সংগঠন গঠনকল্পে, যার নামও আমরা দিয়েছি জাতীয় যুব শক্তি। আমরা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ করতে সক্ষম এখনো হইনি, এই লড়াইটা চলমান থাকবে। তেমনি ভাবে নতুন বন্দোবস্ত এবং একটি মর্যাদাকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম, আগামীর বাংলাদেশের শতকে শতকে এই সংগ্রামের যে ঝান্ডা এবং পতাকা যাদের নেতৃত্বে বাংলাদেশে উঠবে, তারা হলো আগামীর বাংলাদেশের যুব শক্তি। আর সেই যুব শক্তির প্রাণভোমরা আপনারা আজকে আমার সামনে বসে আছেন, এখানে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত আছেন গণ অভ্যুত্থানের আমাদের মা এবং বোনেরা, যারা যদি মাঠে না আসতে গণ অভ্যুত্থান সফল হতো না। উপস্থিত আছেন তরুণ যুবরা, যাদের রক্তের উপর দিয়ে বাংলাদেশে একটি নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করেছে। আমরা গত ৩ মাস জাতীয় নাগরিক পার্টি প্রকাশের পর থেকে ৬৪ জেলায় যোগাযোগ করেছিলাম, কিভাবে ঐতিহাসিক যে জরাজীর্ণ বাংলাদেশের যে যুব সংগঠনগুলো রয়েছে, ছাত্র সংগঠনগুলো রয়েছে, সেই ফেসিবাদী থেকে কায়দা থেকে বের হয়ে নতুন একটি পদ্ধতির মাধ্যমে, নতুন একটি সিস্টেমের মাধ্যমে, নতুন একটি বন্দোবস্তের মাধ্যমে কিভাবে বাংলাদেশের যে আপামর যুব গোষ্ঠী রয়েছে তাদের জন্য কাজ করা যায়, সেজন্য সেই প্রক্রিয়া শুরু করি। আমরা ৬৪ জেলায় ভ্রমণ করেছিলাম, ৬৪ জেলায় কথা বলেছিলাম, আমরা ৬৪ জেলায় ইন্টারভিউ নিয়েছিলাম, আমরা আমাদের মাইনরিটি সেকশনের সাথে কথা বলেছি, আমরা আমাদের আলেম সমাজের সাথে কথা বলেছি, আমরা আমাদের মা বোনদের সাথে কথা বলেছি, তরুণ যুবা যারা পিছিয়ে পড়া সমাজ তাদের সাথে কথা বলেছি, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলেছি, সমাজের যারা সিনিয়র সিটিজেন তাদের সাথে কথা বলেছি, সমাজের যারা ছাত্র জনতা তাদের সাথে কথা বলেছি,
সমাজের যারা ব্যবসায়ী তাদের সাথে কথা বলেছি, সকলের ঐক্যবদ্ধ মিলনে আমরা আপনাদের সামনে আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি। এই প্রোগ্রাম একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের তেমনিভাবে নারী সংগঠন আমরা কাজ করে চলছি, শ্রমিক সংগঠনের কাজ করে চলছি, আমাদের ডায়াসপোরা সেকশনের কাজ করে চলছি, ডাক্তার, আইনজীবী, বিভিন্ন পেশাজীবী সেই সংগঠন রয়েছে সেগুলোর কাজ করে চলছি। একটির পর একটি সেই গণ অভ্যুত্থানের অগ্নুৎপাত থেকে উৎপাদিত শক্তি হিসাবে আপনাদের সামনে ইনশাআল্লাহ দিনে দিনে বাংলাদেশে উদ্ভাসিত হবে। এবং আজকে প্রথম সেই উদ্ভাসিতের তালিকায় জাতীয় যুব শক্তি স্থান করে নিয়েছে। এই জন্য সবাই করতালে হাত তালে দিয়ে আমরা আমাদেরকে অভিনন্দন জানাই। কথা বেশি নয়, আজকে আমাদের জগন্নাথের ভাইয়েরা 4 দিন ধরে রাস্তায় বসে রয়েছে, আমাদেরও মন কাঁদে। আমরা সরকারকে দাবি জানাবো একটি সঠিক সুষ্ঠু সমাধানের মাধ্যমে আমাদের এবং এই ভাইরা বোনেরা যারা রাস্তায় বসে আছে তাদেরকে আপনারা মুক্তি দিন। দীর্ঘদিন ধরে জগন্নাথ ভার্সিটি একটি স্বৈরতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে না তাদের শিক্ষা ব্যবস্থা উন্নীত হয়েছে, না তাদের আবাসন ব্যবস্থা। বর্তমানে যে বাংলাদেশের বিভিন্ন কলেজগুলো রয়েছে সেগুলোকে জগন্নাথ ভার্সিটি থেকে অনেকাংশ উন্নীত করা হয়েছে, কিন্তু জগন্নাথ ভার্সিটি তাদের যে ঐতিহাসিক যে লজিক্যাল দাবি আমরা সেটাকে সমর্থন করি এবং আমরা সরকারকে দাবি জানাচ্ছি যে আপনারা দ্রুত গতিতে এই সমস্যার সমাধান করুন, না হলে ছাত্র জনতার দাবির মুখে আপনাদের কি হবে সেই সিকিউরিটি আমরা দিতে পারি না। আজকে ঢাকা শহরে আমাদের মা বোনদের আরেকটি ঐতিহাসিক জমায়েত হচ্ছে, আমরা তাদের প্রতি সংহতি প্রকাশ করছি, কারণ আমাদের মা বোনদের যে ঐতিহাসিক দায় এবং দরদ রয়েছে বাংলাদেশের প্রতি তা আমরা অস্বীকার করতে পারবো না। ঐতিহাসিক সেই গণ অভ্যুত্থানের মাসে আমারও একটি সন্তান হয়েছিল। আমি বুঝি একজন নারী কিসের মধ্য দিয়ে যেতে হয়। এই বাংলাদেশ রাষ্ট্রে তাদেরকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে না পারি তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের কোনো আশা আমরা দেখতে পারি না। আমাদের যারা ইসলামিক ভাইরা রয়েছেন, গত 53 বছরে ইসলাম বলে ওয়ার অ্যান্ড টেররের কথা বলে তাদের উপরে অমানবিক অত্যাচার চালানো হয়েছে। গত 53 বছরে এই বাংলাদেশে দাড়ি টুপি পরার কারণে, টাকনুর উপরে প্যান্ট পরার কারণে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এই পল্টন ময়দান থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে কুকুরের মতো বিভিন্ন জায়গায় মানুষকে পিটিয়েছিল। আমরা 24-এ আমাদের আলেম ভাইরা আমাদের সামনে অংশগ্রহণ করেছিল, তারা সাপ্লাই নিগৃহীত হয়েছিল, বাইতুল মুকাররম মসজিদে হামলা হয়েছিল, বিভিন্ন জায়গায় তাদের দাড়ি ধরে টান দিয়েছিল। এই ছাত্র যুব ভাইরা যখন রাজপথে নেমে এসেছিল, আলেম ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নেমে এসেছিল। আমরা একটি স্বৈরতান্ত্রিক কাঠামো থেকে মুক্তি পেয়েছি, কিন্তু ভবিষ্যৎ পথযাত্রায় আমাদের সেই মর্যাদাকর একটি বাংলাদেশ প্রতিষ্ঠায় আলেম ভাইদের অবদান ছিল। আলেমদের অবদান 47-এ ছিল, আলেমদের অবদান মুক্তিযুদ্ধে ছিল, আলেমদের অবদান 75 পরবর্তী ছিল, আলেমদের অবদান 90-তে ছিল, আলেমদের অবদানে 24 ছিল। আগামীর বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই বাংলাদেশের একটি ব্যাকবোন হিসাবে আলেম সমাজও কাজ করে যাবে ইনশাআল্লাহ। আমরা আলেম সমাজের সেই স্যাক্রিফাইসকে আমাদের হৃদয় থেকে স্মরণ করছি এবং আপনাদের হৃদয় থেকে আপনাদের এই কোরবানি আমরা ইতিহাসে এই যুব শক্তি আপনাদের আজীবন স্মরণ করে যাবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে আমি একজন ঐতিহাসিক আপনাদের সন্তান হিসাবে, বড় ভাই হিসাবে আপনাদের গণের সন্তান হিসাবে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে উৎপাদিত বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা এবং মর্যাদাকর প্রতিষ্ঠার জন্য যে ঐতিহাসিক যুব সংগঠন জাতীয় যুব শক্তির আহ্বায়ক কমিটিকে পরিচয় করিয়ে দিতে যাব। আপনারা সবাই করতালি দিয়ে তাদেরকে বরণ করে দিবেন এবং আমি তাদের সাথে পার্সোনালি কথা বলেছি, তাদের কমিটমেন্ট নিয়েছি এবং তাদের একটি জায়গায় আমি কমিটমেন্ট নিয়েছি তাদের থেকে। সেই কমিটমেন্টের জায়গা হলো
জীবন যতদিন আছে, প্রাণ বায়ু যতক্ষণ শরীরে আছে, বাংলাদেশ রাষ্ট্রের যদি অস্তিত্ব থাকে, জীবনের উপর দিয়েও তারা আগামীর বাংলাদেশকে রক্ষা করে যাবে ইনশাআল্লাহ। সেই কমিটমেন্টের জায়গায় আমাদের আজকে এই জাতীয় যুব শক্তির আহ্বায়ক হিসাবে আমি মনোনয়ন করছি অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম। আপনারা সবাই তাকে করতালি দিয়ে বরণ করে নিন। আমি সদস্য সচিব হিসাবে মনোনয়ন করছি ডাক্তার জাহিদুল ইসলাম, সদস্য সচিব হিসাবে ডাক্তার জাহিদুল ইসলাম, মুখ্য সংগঠক হিসাবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, মুখ্য সংগঠক হিসাবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। আপনাদের হাতে এই ঐতিহাসিক নেতৃত্বকে তুলে দিলাম, যাদের নেতৃত্বে বাংলাদেশের আনাচে কানাচে থেকে শুরু করে আলেম, নারী, ছাত্র, যুব সকল শ্রেণী প্রতিনিধিত্ব করে তারা আপনাদেরকে ঐতিহাসিক জায়গায় একটি নতুন বাংলাদেশ দাঁড় করিয়ে দেবে। সে কমিটমেন্ট আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন। সবাই হাত তুলে আজকে আমরাও কমিটমেন্ট দেই যে প্রত্যেকটা জায়গায় আমরা ভাই এবং বোন হিসেবে কাজ করব এবং জাতীয় যুব শক্তিকে বাংলাদেশের সবচেয়ে বড় একটি জনগণের শক্তি হিসাবে ইনশাআল্লাহ দাঁড় করাবো। আপনাদের সেই কমিটমেন্টের জায়গায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি পরবর্তী যারা লিডারশিপে এসেছেন, অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম, সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম এবং মুখ্য সংগঠন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের হাতে আগামীর জাতীয় যুব শক্তির পতাকা তুলে দিচ্ছি। ধন্যবাদ। ইনকিলাব 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 যুব শক্তি যুব শক্তি জিন্দাবাদ জিন্দাবাদ যুব শক্তি যুব শক্তি ইনকিলাব 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 ইনকিলাব। এ পর্যায়ে আমি জাতীয় যুব শক্তির নব নিযুক্ত সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলামকে আহ্বায়ক কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমি ডাক্তার জাহিদুল ইসলাম আজকে যে দায়িত্ব পেয়েছি সেই দায়িত্বের জায়গা থেকে আমার যে কমিটমেন্ট যে বাংলাদেশের যে যুব সমাজ আছে তাদেরকে নিয়ে তাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে কোনো ধরনের ফ্যাসিবাদী মাথা আমরা কোনোদিনও মাথা উঁচু করে দাঁড় করাতে দিব না। তার আগে বলতে চাই আমাদের যুবদেরকে সবাইকে সংগঠিত করতে হবে, তাদেরকে কোয়ালিটিফুল বানাতে হবে, তাদেরকে স্কিলফুল বানাতে হবে এবং তাদেরকে দক্ষ করে তুলতে হবে যাতে তাদের কর্মসংস্থান, তাদের চাকরি, উদ্যোক্তা হিসেবে তারা সমাজে দাঁড় হতে পারে। তাদেরকে শুধুমাত্র চাঁদাবাজির জন্য নিযুক্ত করা যাবে না, কারণ এই চাঁদাবাজি দিয়ে কিন্তু তারা আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছে। তাদেরকে নিশ্চিত করতে হবে তারা যাতে সমাজের কোনো ধরনের অপকর্মের সাথে যুক্ত না হয়। তাদের নৈতিকতা, তাদের আদর্শ এবং দক্ষতা, এই জিনিসগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং সেই নিশ্চয়তা দিয়েই আজকে আমি জাতীয় যুব শক্তির যারা বাকি দায়িত্বগুলো পালন করবে তাদের নামগুলো ঘোষণা করছি। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকবেন তুহিন মাহমুদ। এছাড়াও আমাদের যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজ করবেন প্রীতম সোহাগ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নেসার উদ্দিন, গোলাম মুনাব্বের, আশিকুর রহমান, কাজী আয়শা আহমেদ, হিজবুর রহমান বকুল, মারুফ আল হামিদ এবং আসাদুর রহমান। এর বাইরে সদস্য সচিবের সাথে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে কাজ করবেন দ্বিতীয় অরণ্য চৌধুরী, নাহিদা বুশরা এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নিশাত আহমেদ, রাদিদ বিন জামান, মোহাম্মদ ইনজামামুল হক, শাওন মাহফুজ, লুৎফর রহমান, নীলা আফরোজ, মোহাম্মদ আবু সুফিয়ান, মাহমুদা সুলতানা রিমি, রাশিদুল ইসলাম খালেদ, শফিকুল ইসলাম এবং ইসরাত জাহান বিন্দু। এর বাইরে আমাদের সদস্য সচিব প্যানেলের সাথে কাজ করবে এবং এই রোলটা আমরা আমাদের এই যে যুব শক্তির একটা ইউনিক পয়েন্ট হিসেবে দাঁড় করিয়েছি, সেটা হচ্ছে মুখ্য যুব
যুব উন্নয়ন বিষয়ক সমন্বয়ক, যার কাজ হবে আমাদের তো এই যুব সমাজকে তাদের কোয়ালিটি এবং তাদের সমস্যাগুলো নিয়ে কাজ করবে। সেখানে মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক যুগ্ম সদস্য সচিব পদমর্যাদায় আমরা নাম ঘোষণা করছি খালেদ মাহমুদ মুস্তফা। এর সাথে যুগ্ম যুব উন্নয়ন সমন্বয়ক সংগঠক পদমর্যাদায় কাজ করবেন আমাদের শাকিল আহমেদ ইকবাল এবং সোমজিদা আক্তার মনি। এর বাইরে আমাদের মুখ্য সংগঠকের সাথে কাজ করবেন সিনিয়র সংগঠক হিসেবে ইয়াসিন আরাফাত। সম্মানিত উপস্থিতি, আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক একটি বিষয় বলেছেন, আমরা চেষ্টা করেছি এখানে 64টি জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে। সেই লক্ষ্যে আমাদের এই পূর্ণাঙ্গ কমিটিটি হচ্ছে 131 সদস্য বিশিষ্ট কমিটি, যেখানে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট এবং আমাদের গুরুত্বপূর্ণ সিটি এবং গুরুত্বপূর্ণ জেলাকে প্রায়োরিটি দিয়ে এই পূর্ণাঙ্গ কমিটি আমরা একটা পাবলিকেশনের মাধ্যমে এবং আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দিব। এবং আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের দলের সাথে যারা কাজ করবে, একটা টিম হিসেবে যারা কাজ করবে, আমরা আশা করি আগামী দিনের এই যাত্রা আমরা একটা সফল যাত্রা আপনাদেরকে উপহার দিতে পারবো, যার মাধ্যমে যুব সমাজের যে সমস্যা এবং যুব সমাজকে আমরা একত্রিত করতে পারবো। এর আগে আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই কিছু মানুষকে, যারা আমাদের এই উপকমিটির জন্য এই কাজটা করার জন্য শ্রম এবং সময় দিয়েছেন। তুহিন মাহমুদ ভাই, যিনি অলরেডি দায়িত্ব নিয়েছেন, নাহিদা বুশরা, রাদিদ বিন জামান, এবং সেখানে আমাদের ছিলেন শাহরিয়ার হোসেন, SM শাহরিয়ার, এবং হচ্ছে আমাদের আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের জাতীয় যুব শক্তি যে আত্মপ্রকাশের যে অনুষ্ঠানে আপনাদের স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণের কারণে। বাংলাদেশ তরুণদের দেশ, বাংলাদেশ যুবকদের দেশ, বাংলাদেশ যুবতীর দেশ। বাংলাদেশের মোট জনসংখ্যার 50% থেকে বেশি হচ্ছে এই যুব সমাজ। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রতি ক্ষেত্রে, প্রতি জায়গায় এই বিশাল জনশক্তিকে অপশক্তিতে পরিণত করার একটা ক্ষীণ চেষ্টা বারবার করা হয়েছে। সেই গতানুগতিক জায়গা থেকে বের হয়ে এসে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির একটি ভিশন হিসাবে আমাদের জাতীয় যুব শক্তি কাজ করে যাবে। আমরা গতানুগতিক রাজনৈতিক চিন্তা ধারণা চেতনা থেকে বাইর হয়ে আমরা পরিবেশ রক্ষা, উদ্যোক্তা চেতনা, জনশক্তি সমৃদ্ধকরণের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের জাতীয় যুব শক্তিকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ বিশ্বের দরবারে। বাংলাদেশের সমৃদ্ধিতে, বাংলাদেশের অর্থনীতিতে নতুন একটা মাত্রা যোগ করবে যুব শক্তি। আমাদের রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে যেই জিনিসটা বারবার হচ্ছিল, এই যুব সমাজকে মাদক, এই যুব সমাজকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জিম্মি করা হচ্ছে, এই ব্যাপারে আমাদের একটা কঠোর প্রতিরোধ থাকবে। এই বাংলাদেশ বিনির্মাণে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের আমাদের এই জাতীয় যুব শক্তি সদা সোচ্চার থাকবে। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় যুব শক্তি জিন্দাবাদ। যুবকদের উত্থানেই 24-এর এই গণ অভ্যুত্থান, যুবকদের হাত ধরেই 24-এর এই বিপ্লব। এই বিপ্লব পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থান যারা ধারণ করেন, যারা লালন করেন, তাদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি। আজকে এই দিনে সেই জাতীয় নাগরিক পার্টির অধীনে আত্মপ্রকাশ করছে জাতীয় যুব শক্তি। সকলের যুব শক্তিকে আরেকবার হাতে তালি দিয়ে আমরা সম্মান জানাই, সবাই একবার হাতে তালি দিই। আমাদের এই যুব শক্তি গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো শুধুমাত্র লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে না। আমাদের এই যুব শক্তি রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে, যার মধ্য দিয়ে যুবকদের ক্ষমতায়ন, যুবকদের ট্রেনিং এবং যুবকদেরকে এই দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য, দেশের সামাজিক শক্তির জন্য, দেশের পরিবর্তনের জন্য একটি শক্তিশালী ফোর্স হিসেবে গড়ে তুলবে। যার ফলে যেভাবে দেশের অর্থনীতি উপকৃত হবে, একইভাবে দেশের সামাজিক মূল্যবোধ উপকৃত হবে ইনশাআল্লাহ। এই যুব শক্তির মধ্য দিয়েই আগামীর বাংলাদেশে যুবকদের যে রাজনীতি, সেই রাজনীতিতে নতুন মাত্রা পেতে যাচ্ছে। অ্যাডভোকেট তরিকুল ইসলাম ভাই, ডক্টর জাহিদ ভাই
ওনাদের মতো শিক্ষিত ব্যক্তিবর্গের নেতৃত্বে যেই সংগঠনটি আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে একটি মেসেজ পৌঁছে যাচ্ছে যে বাংলাদেশে রাজনীতির গুণগত পরিবর্তন হতে যাচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হতে যাচ্ছে এবং বাংলাদেশের যুবকরা আরো দ্রুত গতিতে রাজনীতিতে সম্পৃক্ত হয়ে এদেশের দীর্ঘ সময় ধরে পচে গেলা রাজনীতির পরিবর্তন আনবে ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় যুব শক্তির উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আমরা সবাই মিলেই এই দেশটাকে গড়ে তুলব, এই দেশের জন্য কাজ করব, সকলে মিলেই এই দেশের জাতীয় পতাকাকে আমরা আরো সুউচ্চে ধারণ করবো ইনশাআল্লাহ। আজকের এই 16ই মে যে জাতীয় যুব শক্তি আত্মপ্রকাশ করেছে, সেই 16ই মের একটি ঐতিহাসিক গুরুত্ব আছে। আজকের এই যুব শক্তির দায়িত্ব হিসাবে, আহ্বায়ক হিসাবে যিনি দায়িত্ব পালন করেছেন, গত 8 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে আগ্রাসন বিরোধী, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী তার অসীম ভূমিকা ছিল। প্রিয় উপস্থিতি, আজকে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস। আপনারা জানেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র এই দিনে যে ফারাক্কা লং মার্চ বাদ দিয়ে আমাদের পদ্মা নদী শুকিয়ে ফেলেছে, আমাদের উত্তরবঙ্গ মরুভূমিতে রূপান্তর করেছে, তার বিরুদ্ধে এক ঐতিহাসিক লং মার্চ ডাক দিয়েছিলেন আমাদের অন্যতম প্রবাদ পুরুষ মৌলানা ভাসানী। ফলে আজকের এই 16ই মে ঐতিহাসিক লং মার্চ দিবসে জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ, এই অন্যতম মুহূর্ত। তারা বাংলাদেশকে দিল্লির আধিপত্যবাদ, বেইজিং এর আধিপত্যবাদ, ওয়াশিংটনের আধিপত্যবাদ, যে কোনো পরাশক্তিবাদের আধিপত্যবাদ থেকে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মাটি ও মানুষের জন্য কাজ করে যাবেন। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার যে মানবিক করিডোরের বিষয়ে এগিয়ে যাচ্ছে, চট্টগ্রাম বন্দরের বিষয়ে যে বিদেশিদের কাছে দায়িত্ব দিয়েছে, সে বিষয়ে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে সংশ্লিষ্ট যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে এদেশের প্রতিটি রাজনৈতিক দল, প্রত্যেকটি স্টেক হোল্ডার, সকল শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এই অন্তর্বর্তী সরকারকে মানবিক করিডোরের মতন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অন্যথায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, জাতীয় নাগরিক পার্টি, আজকের আত্মপ্রকাশ ও যুব শক্তি স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো উদ্যোগকে তারা শক্ত হাতে রাজপথে প্রতিরোধ করে তুলবে। আপনারা জানেন আজকের যে প্রতিবেশী রাষ্ট্র, তারা সীমান্তে এখনো মানুষ মারছে। তারা ভারতের যে NRC-CA করেছিল নাগরিক আইন, সেটি তারা ভারতের মুসলিম নিধনের এক অন্য উপায় করছে। সেই NRC-CA-র বিরুদ্ধে অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে কাজ করেছিল আজকের যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম। আমরা আশা করব আগামী দিনের বাংলাদেশে যুবকদের জন্য কাজ করার জন্য, বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতার, সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থেকে ভূমিকা রেখে যাবে জাতীয় যুব শক্তি পার্টি। জাতীয় যুব শক্তি পার্টির জন্য শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।